আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা এই আজকে রাইট ফ্রম ভার্বের তৃতীয় ক্লাস এখন চলছে। 3 নাম্বার ক্লাসটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের উপরে, এবং এই প্র্যাকটিসটা হবে সরাসরি বোর্ড কোয়েশ্চেন থেকে। যারা বোর্ড কোয়েশ্চেন যাদের সমস্যা আছে এবং যারা প্র্যাকটিক্যাল দেখতে চাও, আমি যে রুলসগুলো দিয়েছিলাম ইনশাল্লাহ আশা করি এই সবগুলো রুলস এখানে পাওয়া যাবে। আর কিছু বেসিক কথা আমাদের জানতে হবে, কারণ সেন্টেন্সের বেসিক কথা না জানলে আমরা অবশ্যই কি করতে পারবো, অনুবাদ করতে পারবো না এবং ভালোভাবে আনসার করতে পারবো না। তো আমরা চলে যাই ঢাকা বোর্ড 2023 সালের এসএসসি পরীক্ষার যে রাইট ফ্রম ভার্বটা আসছিল, আমরা এটাকে সলভ করবো আজকে। দেখেন কি কি আসছে। তো প্র্যাকটিসের এখানে আমরা দেখবো স্টুডেন্ট লাইফ, কি লেখা আছে? স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, এই আমরা বলছিলাম যে প্রিপোজিশন ফর হচ্ছে একটা কি প্রিপোজিশন। আমার রুলস এর নিয়মে ছিল যে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি হবে, আইএনজি হবে। এটা ছিল আমার ফার্স্ট রুল, মানে আইএনজি রুলস এর ক্ষেত্রে ছিল যে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। সবাই কিন্তু মাথায় রাখতে হবে, যেখানেই প্রিপোজিশন পাবো তারপর যদি কোনো ভার্ব আসে অবশ্যই তার সাথে আমরা আইএনজি বসিয়ে দেবো। তাহলে আনসারটা কি হবে? ফর প্রিপেয়ারিং। ফর প্রিপেয়ারিং, তাহলে আনসারটা হবে এই নাম্বারটা কি হবে? ফর প্রিপেয়ারিং আওয়ারসেলফ ফর ফিউচার। ইট ইজ, ইট ইজ, ইজ হচ্ছে একটা বিবার, ইট ইজ বিবার। এখন প্রশ্ন হচ্ছে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেন্টেন্সটা কখন প্যাসিভ হয় এটা আগে জানতে হবে। কখন প্যাসিভ হয় দেখো, লক্ষ্য করে ইট ইজ, এই ইট দ্বারা বোঝানো হচ্ছে স্টুডেন্ট লাইফটাকে, এবং ফর প্রিপেয়ারিং আওয়ারসেলফ আমাদের এখানে সরি স্টুডেন্ট লাইফটা যে সময়টা, স্টুডেন্ট লাইফের যে সময়টা, এই সময়টাকে ইট ইজ দ্বারা বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ওই সময়টা এখানে প্যাসিভ আকারে হবে, কারণ হচ্ছে এটাকে বলা হয়, মানে কোনটাকে, ছাত্র জীবনটাকে বলা হয় বেস্ট ইউজ অফ, মানে জীবনের একটা প্রস্তুতির সময়। আর এই প্রস্তুতির সময়টা এখানে সাবজেক্ট হিসেবে বসছে ইট। সেই জন্য আমরা বলবো যে, আমি বলছিলাম যে প্যাসিভ ভয়েস কখন হবে, যখন কোনো বাংলা বাক্যের অর্থের শেষে বলা হয়, করা হয়, দেখা হয় ইত্যাদি হয় যুক্ত হবে, তখন সেই ক্ষেত্রে এটা প্যাসিভ ভয়েসে হবে। আর প্যাসিভ ভয়েসে অবভিয়াসলি ভার্বের ট্রি হবে, তার আগে বি ভার্ব যোগ হবে। যেহেতু এখানে ইজটা দেওয়া আছে, ইজ হচ্ছে একটা বি ভার্ব, এই বি ভার্বের পরে অবভিয়াসলি মূল ভার্বের ট্রি হবে। তাহলে আনসারটা হবে ইট ইজ কল্ড। কি হবে? ইট ইজ কল্ড। ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, জীবনের বীজ বপনের সময় বলা হয় এই ছাত্র জীবনকে। সো ডিউরিং দিস পিরিয়ড, তাই এই সময়ে, ডিউরিং দিস পিরিয়ড মানে হচ্ছে এই সময়ে, অফ লাইফ জীবনের এই সময়ে, স্টুডেন্ট মাস্ট নট, ছাত্রদের অবশ্যই উচিত হবে না ব্যয় করা, সময় ব্যয় করা উচিত হবে না। মাস্ট নট, আর মাস্ট হচ্ছে একটা মডেল ভার্ব। আমি বলছিলাম মডেল ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে অবভিয়াসলি ভার্বের ওয়ান হবে, যা আছে তাই, এটা পরিবর্তন হবে না। মাস্ট নট ওয়াস্ট, তাদের উচিত হবে না, অবশ্যই ব্যবহার উচিত, অপচয় করা যাবে না সময়টা। মাস্ট নট ওয়াস্ট টাইম, সময়কে অপচয় করা যাবে না, যা আছে তাই। তারপরে দ্য মে, কি হবে? দ্য মেইন, কি হবে? দ্য মেইন, মেইন পার্সুট অফ দ্য স্টুডেন্ট, ছাত্রদের প্রধান উদ্দেশ্য। পার্সুট মানে হচ্ছে উদ্দেশ্য, ছাত্রদের প্রধান উদ্দেশ্য। দ্য মেইন পার্সুট অফ, বা পারফিউজ আমরা বলতে পারতাম এই জায়গায়। দ্য পার্সুট অফ দ্য স্টুডেন্ট, একটা ছাত্রের প্রধান উদ্দেশ্য হচ্ছে, হচ্ছে স্টাডি, পড়াশোনা করা। ইজ, তাহলে বি ভার্ব হবে কি? ইজ। আমাদের এখানে বি উল্লেখ করা থাকলে, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা এম ইজ আর ব্যবহার করব। আর যেহেতু মেইন উদ্দেশ্য বলছে, দ্য মেইন পার্সুট, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। আর অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট হলে বি ভার্ব হবে এম ইজ। আই এর ক্ষেত্রে এম হবে, আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ইজ হবে। তাহলে দ্য মেইন পার্সুট অফ স্টুডেন্ট ইজ স্টাডি, তার মেইন উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা, মেইন কাজ হচ্ছে পড়াশোনা করা। দে শুড প্রিপেয়ার দেমসেলস ফর দ্য লাইফ, তাদের উচিত, তাদের উচিত কি করা? প্রিপেয়ার করা, নিজেকে প্রস্তুত করা। দেমসেলস, তাদেরকে, ফর দ্য লাইফ, তাদের জীবনকে কি হবে? লেই এহেড, তার মানে এটা হবে লেইং অথবা লেইড এহেড, মানে ভবিষ্যতের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে কি করা? প্রস্তুত করা। দ্য স্টুডেন্ট, কি হবে? দে শুড, এখানে হবে দে শুড অলসো। এই শুড আবার কি জায়গায়? মডেল অক্সিলারি ভার্ব, আর মডেল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভার্বের ওয়ান হবে। দে শুড পার্টিসিপেট, তাদের উচিত পার্টিসিপেট করা, অংশগ্রহণ করা। যেহেতু বললাম যে মডেল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভার্বের কি বসবে? ওয়ান বসবে। তাহলে দে শুড পার্টিসিপেট, এই জন্য এখানে পার্টিসিপেট যা আছে তাই, তারও কোনো পরিবর্তন হবে না। দে শুড পার্টিসিপেট ইন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। কি কো-কারিকুলার? মানে সহপাঠ, যেগুলো সহপাঠ, পড়াশোনার পাশাপাশি আমাদের কিছু কো-কারিকুলার থাকে, স্কুল কর্তৃক, কলেজ কর্তৃক খেলাধুলা থাকে, এরকম কিছু পড়াশোনার পাশাপাশি যে অ্যাক্টিভিটিস থাকে, সামাজিক সহযোগিতা থাকে,
এই সচেতনমূলক কাজ থাকে, এইগুলোকে বলা হয় কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। এই কো-কারিকুলার অ্যাক্টিভিটিস যখন হবে তখন এটা তাদের কি করতে হবে, অংশগ্রহণ করতে হবে, এই জন্য পার্টিসিপেট হবে। তারপরে বাই, এই বাই হচ্ছে একটা প্রিপোজিশন। বাই কি? প্রিপোজিশন। বাই, উইদাউট, ফর, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এখানে পাইছিলাম কি আমরা ফর একটা প্রিপোজিশন, আর এখানে পাইলাম কি বাই প্রিপোজিশন। অর্থাৎ প্রিপোজিশনের পরে পাইলেই তার সাথে আইএনজি মেরে দিতে হবে। হবে কি? বাই রিডিং, বাই রিডিং নিউজ পেপার, বাই রিডিং নিউজ পেপার দে উইল নো, তারা জানতে পারবে হোয়াট ইজ হ্যাপেনিং। হোয়াট ইজ হ্যাপেনিং এটা কন্টিনিউয়াস স্ট্রাকচারে লিখতে পারবা, অথবা হোয়াট হ্যাপেন্স, শুধু এস বাই এস দিলেও হবে। হোয়াট হ্যাপেন্স ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কি ঘটছে। ঘটছে তো ঘটছে আছে, আমরা বলতে পারি হোয়াট ইজ হ্যাপেনিং ও বলতে পারি, অথবা হোয়াট হ্যাপেন্স ইন দ্য ওয়ার্ল্ড। হোয়াট হ্যাপেন্স ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কি ঘটে তা জানতে পারবে, সেক্ষেত্রে ঘটে দিলেও হ্যাপেন্স দিলেও হবে, ইজ হ্যাপেনিং দিলেও দুটি কারেক্ট হবে। তারপরে হচ্ছে ওয়েন দ্য কান্ট্রি, যখন দেশ কি হবে, ফেস, when the country faces, when the country faces, মুখোমুখি হয়, যখন দেশ মুখোমুখি হয় কিসের, উইথ এ ন্যাচারাল ক্যালামিটি, একটা প্রাকৃতিক দুর্যোগে। যখন দেশ কোনো প্রাকৃতিক দুর্যোগে কি হয়, মুখোমুখি হয়, এটা কোন টেন্স উল্লেখ করা নেই, বোঝানোর মতো সিস্টেম নেই। যদি বলতে করা হচ্ছে তাহলে আমরা কন্টিনিউ বলতাম, যদি বলি হবে তাহলে ফিউচার বলতাম। যেহেতু হয়, একটা প্রাকৃতিক দুর্যোগকে বোঝানো হচ্ছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, সেজন্য when the country faces কি হবে, এস বাই এস যোগ হবে। the country থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের লগে এস বাই এস। when the country faces with a natural calamity, যখন একটি দেশ প্রাকৃতিক দুর্যোগের সাথে কি হয়, মুখোমুখি হয়, they should, দে মানে কারা, ওই ছাত্ররা, they should come, তাদের উচিত এগিয়ে আসা, they should come, তাদের কি করা, এগিয়ে আসা উচিত। যা আছে তাই পরিবর্তন হবে না, কারণ শুড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তারপরে আইএনজি, তারপরে মূল ভার্বের ওয়ান হবে, এটা কখনো পরিবর্তন হবে না। একমাত্র প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা একটু পরিবর্তন করব, এছাড়া পরিবর্তন হবে না। দে শুড কাম, তাদের উচিত এগিয়ে আসা, এগিয়ে আসা, কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা, দে শুড কাম ফরওয়ার্ড, তাদের উচিত এগিয়ে আসা, উইথ এ ভিউ টু, কারণে, কিসের জন্য, উইথ এ ভিউ টু। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে উইথ এ ভিউ টু, যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে অবশ্যই মূল ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। আমরা কিছুক্ষণ আগে ভার্বের আইএনজির ব্যবহার শিখে আসছিলাম। আমার ক্লাসগুলো যে দুইটা ক্লাস করছে রাইট ফ্রম ভার্ব, তার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা পরীক্ষায় রাইট ফ্রম ভার্ব ইনশাআল্লাহ 7 থেকে 8টা কারেক্ট হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। বাকিগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করবে, তুমি কি পরিমাণ প্র্যাকটিস করবে, তুমি কতটুকু পারছো। তাহলে কি হবে, দে শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু রিমুভ, তাহলে এটা আনসার কি হবে, রিমুভিং, আইএনজি হবে, কি হবে, রিমুভিং। দে শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু রিমুভিং দ্য সাফারিংস অফ দ্য এফেক্টেড পিপুল। এর বাকি অংশটা আমরা লিখছি এখন, একটু বোর্ডটা মুছে তারপর লিখতে হবে। তো আমরা পরের অংশটা দেখলাম। পরের অংশটার ক্ষেত্রে হচ্ছে যে ইভেন ইন নর্মাল টাইমস, বলছে প্রাকৃতিক দুর্যোগের সময় তো সে ফ্লাড এফেক্টেড মানুষদের কাছে এগিয়ে আসে, সে বলছে ইন দ্য নর্মাল টাইমস দে এঙ্গেজ, সাধারণ সময়, স্বাভাবিক সময়ের ক্ষেত্রে তাদের কি করা উচিত। আমরা এখানে উচিত অর্থ যদি নিয়ে আসি তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দে শুড, দে শুড, তারপরে মূল ভার্বের ওয়ান, দে শুড এঙ্গেজ। স্বাভাবিক সময়ে, সাধারণ সময়ে কি করা উচিত, তাদের এঙ্গেজ হওয়া উচিত দেমসেলফ ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিসেস, সামাজিক যে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম আছে সেই ক্ষেত্রে তাদের কি করা হয়, কি করা উচিত, মানে এই কাজগুলোতে অংশগ্রহণ করা উচিত। সেজন্য আমরা উচিত অর্থে দিয়ে আমরা দে শুড এঙ্গেজ, আমরা এই জন্য শুড প্লাস ভার্বের ওয়ান ব্যবহার করব। দে শুড এঙ্গেজ ইন দেমসেলফ ইন দ্য অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিসেস, সামাজিক যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে এঙ্গেজ করা উচিত। তারপরে দ্য স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, ছাত্ররা পরীক্ষায় ভালো কিছু করতে পারে না, কিছু করতে পারে না, উইদাউট মানে ছাড়া, উইদাউট মানে কি ছাড়া, উইদাউট একটা প্রিপোজিশন, উইদাউট একটা প্রিপোজিশন মাথায় রাখতে হবে। প্রিপোজিশন পাইলেই ভার্বের সাথে আইএনজি, প্রিপোজিশন পাইলেই ভার্বের সাথে কি হবে, আইএনজি। এই ভুলটা কিন্তু কেউ করবেন না। উইদাউট ওয়ার্কিং কি হবে এখানে, উইদাউট ওয়ার্কিং, উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া কি করতে পারে না, কোনো স্টুডেন্ট পরীক্ষা ভালো করতে পারে না। ইট ইজ a pity that many students are trying to, অনেক ছাত্ররা কি করে, চেষ্টা করে, ট্রাই টু, যে ট্রাই, আমি ইনফিনিটিভ টু এর পরে বলছিলাম যে ট্রাই যদি ভার্ব থাকে এরপরে টু প্লাস ভার্বের ওয়ান, এখানে ট্রাইং টু আছে তার মানে ভার্বের ওয়ান যা আছে তাই হবে, ট্রাই টু, ট্রাই টু, মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু সাকসিড, এটা যা আছে তাই, তার কোনো পরিবর্তন হবে না, ভার্বের ওয়ান আছে, ভার্বের ওয়ানই, সাকসিড মানে সাকসিডই হবে, তাই কি হবে, trying to succeed in the shortest and easiest way, অনেক ছাত্ররা চায় সফল হইতে
খুব শর্ট খাটো রাস্তা দিয়ে অথবা সহজ পথে সফল হতে চায়, সেটাই এখানে বলা আছে। তাহলে যা আছে তাই ট্রাই টু বা ট্রাইং টু, এরপরে অবশ্যই ভার্বের কি হবে, ওয়ান হবে। সাকসিড কি হবে এখানে, সাকসিড। এই সাকসিড অর্থাৎ যা আছে ভার্ব তাই হবে। সো এভাবে আমরা আরো 2টা প্র্যাকটিস ক্লাস দিব রাইট ফ্রম ভার্বের উপরে। সবাই প্র্যাকটিস ক্লাসগুলো দেখলে আমি আশা করি রাইট ফ্রম ভার্বের ম্যাক্সিমাম সমস্যা তোমাদের দূর হবে। সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে। আমার এই ক্লাসগুলো যারা ভিডিও দেখছো অবশ্যই ভালো করে দেখবে এবং পাশাপাশি বন্ধুদেরকে শেয়ার করে দিবা, এটা সবচেয়ে বেশি উপকারী হবে। আমি রাইট ফ্রম ভার্ব অন্যান্য নিয়ম 101টা 500 রুল দিয়ে আমি রাইট ফ্রম ভার্ব শিখাই না, আমি শর্টকাটে শিখাইছি। ধন্যবাদ সবাইকে। ক্লাসটা শেয়ার করো, লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।